নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চাল কুমড়ো খোসা ভাজা। চাল কুমড়োর খোসা ভাজা বন্ধুরা তোমরা কে কে খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আমি তো খুব ভালো খাই চাল কুমড়োর খোসা ভাজা। দেখো আমি কুচিয়ে নিয়েছি চাল কুমড়োর খোসা, আলু আর পেঁয়াজ একসঙ্গে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এগুলো তেলের উপর দিয়ে দেবো, দিয়ে এগুলোকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। বন্ধুরা, গুছিয়ে যদি রান্না করা যায় কোনো জিনিস ফেলানো যায় না, সব কিছুই খাওয়া যায়, কিন্তু সুন্দর করে রান্নাটা সুন্দর করে করতে হবে, খাওয়ার মতো করে করতে হবে, তবে সেই জিনিসটা খেতে খুব ভালো লাগে। এবার আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিলে ভাজাটা তাড়াতাড়ি হবে। নুন দিয়ে দিলাম আমি, হলুদটা আমি পরে দেবো একটু। এবার আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি আবার খানিকটা ভেজে নিয়ে তারপরে আমি হলুদটা দেব, দিয়ে তারপরে ভালো করে ভাজবো। খানিকক্ষণ আবার ভেজে নিই আলুটা আর চাল কুমড়োর খোসা ভাজাটা একসঙ্গে। তোমরা কে কে খাও চাল কুমড়োর খোসা ভাজা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমরা মেয়েরা জানি না এমন কোনো জিনিস নেই, পারি না এমন কোনো জিনিস নেই, চেষ্টা করলে সব কিছুই পারা যায়, তাই না বন্ধুরা? রান্নাবান্না হচ্ছে একটা আর্ট। সুন্দর করে রান্না করা, নানা রকম রান্না করা, রান্না করতে জানা, সেটাও একটা আর্ট। ঠিক বলছি তো বন্ধুরা? দেখো খানিক আমার ভাজা হয়ে গেছে। এবার আমি হলুদটা দেব, এবার হলুদ দিয়ে ভালোভাবে ভাজবো। এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, তাহলে ভাজাটা খেতে খুব সুন্দর লাগে, গরম ভাতে দারুণ লাগে। তোমরা যদি কেউ না খেয়ে থাকো, একবার আমার কথা শুনে একটু চাল কুমড়ো খোসা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে খেয়ে দেখো বন্ধুরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যারা খাও, যারা জানো যে এটা ভাজা খাওয়া যায়, তাদের তো আর বলার কিছু নেই। যারা না জানো, যারা খাওনি, তাদের বলছি তারা একবার খেয়ে দেখো এরকমভাবে ভাজা করে, দারুণ লাগে। গরম ভাতে তোমার মানে খেতে এত সুন্দর লাগে, মানে এক থালা ভাত তোমার শুধু এই ভাজা দিয়েই খেতে ইচ্ছা করবে, অপূর্ব খেতে লাগে। তার জন্য বলছি, যারা খাওনি কোনো সময় চাল কুমড়োর খোসা ভাজা, তারা একবার খেয়ে দেখো। আর যারা খেয়েছো তাদের তো বলার কিছু নেই, তারা তো জানোই কেমন লাগে খেতে। যারা খাওনি তাদের আমি বলছি একবার করে খেয়ে দেখো এইভাবে আমার মতো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এই দেখো আলুগুলোও নরম হয়ে গেছে, খোসাগুলোও নরম হয়ে গেছে, আমার ভাজা কমপ্লিট। আজ তাহলে এইটুকুই থাক, কাল আবার আরও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।